হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো স্টুডেন্টস, আজকে আমরা রিম্যান ইন্টিগ্রালের লেকচার 5-এ চলে এসেছি। আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো, তোমরা দেখে নাও, তাহলে তোমাদের এই ভিডিওটা বুঝতে খুব সুবিধা হবে। আজকে আমি একটা থিওরাম নিয়ে আলোচনা করব, তোমরা দেখো, দেখে বুঝবে। তো স্টুডেন্টস দেখো, থিওরামটাকে একটু দেখো। ইফ এফ ইজ আর ইন্টিগ্রেবল মানে রিম্যান ইন্টিগ্রেবল অন এ বি, এফটা যদি এ বি এর মধ্যে রিম্যান ইন্টিগ্রেবল হয় অ্যান্ড এফ ইজ এ ফাংশান ডিফাইন্ড অ্যাজ, এফটাকে এভাবে দেখতে হবে এ টু এক্স এফ এক্স ডিটি, তাহলে আমরা প্রমাণ করব এফ এক্স একটা কন্টিনিউয়াস ফাংশান। এটার আর একটা এক্সেপশনালভাবে তোমাদের আসতে পারে, যেমন ইন্টিগ্রেশন অফ অ্যান ইন্টিগ্রেবল ফাংশান ইজ কন্টিনিউয়াস, মানে ইন্টিগ্রেবল ফাংশানগুলো তোমার কন্টিনিউয়াস হয়, ইন্টিগ্রেবল ফাংশানের ইন্টিগ্রেশনগুলো সব কন্টিনিউয়াস হয়। তো প্রমাণটা কিভাবে করব, সবার আগে তোমাকে একটা আমরা থিওরাম পড়ে এসেছিলাম আগের। তোমাদের ইউনিফর্মলি কন্টিনিউয়াস ব্যাপারটা মনে আছে কি না জানি না, আমি একটু বলে দিচ্ছি। সেই এপসাইলন ডেল্টা ডেফিনেশন ছিল, মনে আছে? এপসাইলন ডেল্টা ডেফিনেশন ছিল ইউনিফর্মলি কন্টিনিউয়াস। এখানে আমি লিখে দিই, এই থিওরামটা করার আগে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস। এবার দেখো, ইউনিফর্মলি কন্টিনিউয়াস কথার মানে কি না, একটাই কন্টিনিউয়াস, একটা পয়েন্টেই আমরা কন্টিনিউয়াস। এই ইউনিফর্ম মানে ইউনিক মানে একটা পয়েন্টে আমরা কন্টিনিউয়াস ফাংশন পাবো। ঠিক আছে, কীরকম দেখতে ছিল মনে আছে? এপসাইলন ডেল্টা ডেফিনেশন ছিল। কি এপসাইলন ডেল্টা ডেফিনেশন মনে আছে? আশা করছি তোমাদের এরম ছিল, এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা, সরি এটা আগে মড এফ এক্স মাইনাস এফ সি লেস দ্যান এপসাইলন হোয়েন এভার মড এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা। এটাই তো ছিল এপসাইলন ডেল্টা ডেফিনেশন। যখন দুটো ফাংশান তোমার থাকবে, এক বাউন্ডেড ফাংশান, এই দেখো এ বি একটা ইন্টারভালের মধ্যে, এমনি আমরা কন্টিনিউয়াস কী করি, লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স সমান এফ সি হলে সেটা একটা কন্টিনিউয়াস ফাংশান হয়। এই জিনিসটা যদি কোনো দিন তোমার স্যাটিসফাই করে তবে এটা একটা কন্টিনিউয়াস ফাংশন আমরা দেখে এসেছিলাম। ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশন কখন হয়? যখন সেই ব্যাপারটা একটা ইন্টারভালের মধ্যে থাকবে। এটা ভাবো এ বি, এর মধ্যে একটা সি পয়েন্ট ছিল, এই এফ এক্সটা এফ সি পয়েন্টে কনভার্জ করছে লেস দ্যান এপসাইলন যখন মড এক্স মাইনাস সি, এটা দেখো, এটা যদি সাপোজ ধরো এক্স এটা যত ছোট হবে তত এটা ভাবো এফ এক্স আর এটা এফ সি, তত এফ এক্সটা এফ সি এর দিকে যাবে, তত এফ এক্স এফ সি এর দিকে যাবে। এটা হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস তোমার ফাংশনটা। ঠিক আছে, চলো এসো আমরা এখানে দেখি এরপর কি করব। আমরা পড়বো ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেবল ফাংশন ইজ কন্টিনিউয়াস। তাহলে আমাকে একে কন্টিনিউয়াসে প্রমাণ করতে হবে। কীরকম কন্টিনিউয়াস? ইউনিফর্মলি কন্টিনিউয়াসে করতে হবে। কেন ইউনিফর্মলি কন্টিনিউয়াসে করব? কারণ এখানে তোমার এ বি একটা ইন্টারভাল আছে। ডিফাইনাইট ইন্টিগ্রালের প্রপার্টি এটা, ঠিক আছে? এইবার দেখো, ওখান থেকে আমি এইটাই চলে আসছি, এটা কেমন দেওয়া আছে, এ টু এক্স আবার সি টু এ। তুমি বলবে আবার কীরকম এটা মানেই তো আমি এটা লিখতে পারি, এ টু সি এফ টি ডিটি, আগে পরে তো একই। এ প্লাস বি যা বি প্লাস এও তাই, এ প্লাস বি যা বি প্লাস এও তো তাই না, এটা যা এটাও তাই। তাহলে আমি কি করছি, এটাকে আগে লিখছি, তারপর প্লাস দিয়ে এটাকে আগে লিখছি। আচ্ছা, উল্টো পিঠে তোমাদের যেতে হবে, টিডিটি। এইবার দেখো, এই প্রপার্টিটাই ডিফাইনাইট ইন্টিগ্রালের এই প্রপার্টিটাই চলে এলো। এ টু বি, এখানে কি আছে দেখো, সি টু এ, তারপরে এখানে কি লেখা ছিল দেখো, বি টু সি, এ টু বি প্লাস বি, মানে এই লিমিটটা দেখো, এখানে এ টু বি আছে প্লাস বি টু সি এখানে আছে। তো এখানে কি আছে লিমিটটা দেখো, সি টু এ আছে আর এ টু এক্স আছে, এখানে দুটো সেম আছে।
তাহলে এটা সমানই আমি কি বলেছিলাম, এ টু সি হবে এফ এক্স ডিএক্স। তাহলে বসিয়ে দাও, আমায় পরের পাতা উল্টাতে হবে। তো তোমাদের সুবিধার্থে আমি এখানেই দেখিয়ে দিচ্ছি, দেখো তাহলে ব্যাপারটা কি হলো, সি টু এক্স, ভাবো এ টু বি বা সি টু এ প্লাস এ টু এক্স, তাহলে কি হচ্ছে সি টু এক্স হচ্ছে, সি টু এক্স এফ টি ডিটি। এবার আমি আর একটা তোমাদের থিওরাম পড়াবো পরে, এটা থাকবে মডের মধ্যে। তোমরা এই থিওরামটায় দেখবে যে এই থিওরামটা আগে আমায় বলে এইটা করানো উচিত ছিল, ঠিক আছে তোমরা বুঝে নাও যে এরম ভাবো মড এফ এক্স ডিএক্স তোমাকে দেয়া হয়েছে, ঠিক আছে, ইন্টিগ্রালস এরম। এটা কার থেকে জানো, এটা হচ্ছে এই রকমও আমরা লিখতে পারি, এর থেকে এটা বড়, মানে ইন্টিগ্রেশনটা বাইরে বার করে তার বাইরে মড আমরা দিয়ে দিতে পারি, এটা করা যায়। এটা হচ্ছে পরে আমি একটা থিওরাম পড়াবো, তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে আমি এই ইন্টিগ্রেশনটা বাইরে বের করে দিলাম, লিমিটটাও বার করে দিলাম এফটি ডিটি, ঠিক আছে। এইবার আমি তোমায় কি বলেছিলাম, এবিটা কি বাউন্ডেড, এবি কি বাউন্ডেড, তাহলে দেখো এফটি ডিটি এটাও কিন্তু একটা বাউন্ডেড, হ্যাঁ এফটিটাও কিন্তু একটা বাউন্ডেড। আমরা এবি এবার তুমি একটু ভালোভাবে বোঝো, এটা তো এবি, এটা বাউন্ডেড, তার মানে কি এফ এ টু এফ বি এইটাও বাউন্ডেড সেট, টিটা তো এবি এর মধ্যেই আছে না, এটা ডিটিটাকে আমি কেটে দিচ্ছি, এফটিটাই মেনলি আমি এইটাই ধরবো। এফটিটা যেহেতু বাউন্ডেড, কে তার হলে কে এর থেকে ছোট, তো আমি কি বলছি এটা কে এর থেকে ছোট যেহেতু বাউন্ডেড, তাহলে এইখান থেকে আমি কি বলবো, দেখো আমি একেবারে কি নিয়েছিলাম আগে, এফ এক্স মাইনাস এফ সি, এখানটার কাজটা হচ্ছে মেনলি এফ সি মড, এখান থেকে কি পেয়েছিলাম সি টু এক্স মড এফ টি ডিটি, তাই তো এটাই তো পেয়েছিলাম। তো এখান থেকে আমি কি বলছি, এবার কে বড়, কে যদি বড় হয় সি টু এক্স ডিটি, হ্যাঁ এটা যদি ভাবো কে বড় হলে এর থেকে, তাহলে আমি কে এর থেকে কেটা বড় হলে এস টু এটা হলো। এবার এর ইন্টিগ্রেশন করো এক্স মাইনাস সি, ঠিক আছে। এবার এক্স মাইনাস সি এর থেকে আবার মডটা বড়, এক্স দেখো এক্স মাইনাস সি এটা তো নেগেটিভও হতে পারো, ভাবো -5 হলে এর থেকে তো 5 অবশ্যই বড়, মড মানে কি পজিটিভ ভ্যালুটা, তাহলে এর থেকে আমি বলতেই পারি মড এক্স মাইনাস সিটা বড়। এইবার দেখো 1 নম্বর সমীকরণ আমরা কি নিয়েছিলাম, এই দেখো মড এক্স মাইনাস সি ডেল্টার থেকে ছোট, এটা তো বলেছিলাম আমি। তো তাহলে এখানে কি হবে বলো, এইটা ডেল্টার থেকে ছোট, তাহলে কেমন দেখতে হবে একে অ্যাকচুয়ালি, সব ইকুয়াল সাইন দিয়ে দেবে, এটা ডেল্টার থেকে ছোট, বাই 1 লিখে দাও। এইবার দেখো এই ডেল্টাটা কি একটা খুব ছোট পজিটিভ নাম্বার, এটা এপসাইলনের থেকেও কিন্তু ডেল্টা ছোট, এটা মাথায় রাখবে তোমরা, এপসাইলনের থেকেও ডেল্টা ছোট। এখানে তোমরা লিখেও রাখতে পারো এপসাইলন বি এনি পজিটিভ রিয়েল নাম্বার, ঠিক আছে, পজিটিভ নাম্বার, রিয়েল নাম্বার লেখার দরকার নেই, বা আরবিটারি নাম্বার যা খুশি। ডেল্টাটাও সেম জিনিস, কিন্তু ডেল্টাটা কি জানো তো এপসাইলনের থেকে ছোট, তাহলে এইটা আমি বলতেই পারি, কোথায় গেল তোমার লেস দ্যান কে ডেল্টা, এটা এপসাইলনের থেকে ছোট, কে ডেল্টা মানে তো ডেল্টাটা অবশ্যই এপসাইলনের থেকে বড়, এবার কে এর সাথে সামথিং ডেল্টা গুণ করে আছে মানে এই গোটা জিনিসটা বড়, এবার এটা কি হয়েছে এপসাইলনের থেকে বড় হয়েছে। এবার দেখো তাহলে আমি এইটা যদি প্রমাণ করে ফেললাম মড এফ এক্স মাইনাস মড এফ সি লেস দ্যান এপসাইলন, হোয়েন এবার এইটা 0 গ্রেটার দ্যান মড এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা, এইটা দিয়েই তো প্রমাণ করলাম, তাই না। তাহলে আমি বলতেই পারি এটা একটা কন্টিনিউয়াস, তাহলে আমি লিখে দিতে পারি লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইজিক্যাল টু এফ সি। তোমরা কি গোটা জিনিসটা বুঝতে পেরেছো? না যদি বুঝতে পারো আমাকে কমেন্ট করবে, আমি আরও ক্লিয়ার বোঝানোর চেষ্টা করব তোমাদের। তো আমি কি বলছি, এটা কে এর থেকে ছোট যেহেতু বাউন্ডেড, তাহলে এইখান থেকে আমি কি বলবো, দেখো আমি একেবারে কি নিয়েছিলাম আগে, এফ এক্স মাইনাস এফ সি, এখানটার কাজটা হচ্ছে মেনলি এফ সি মড, এখান থেকে কি পেয়েছিলাম সি টু এক্স মড এফ টি ডিটি, তাই তো এটাই তো পেয়েছিলাম। তো এখান থেকে আমি কি বলছি, এবার কে বড়,
কে যদি বড় হয় c2x dt, হ্যাঁ এটা যদি ভাবো কে বড় হলে এর থেকে, তাহলে আমি কে এর থেকে কেটা বড় হলে h2 এটা হলো। এবার এর ইন্টিগ্রেশন করো x মাইনাস সি, ঠিক আছে। এবার এক্স মাইনাস সি এর থেকে আবার মডটা বড়, এক্স দেখো এক্স মাইনাস সি এটা তো নেগেটিভও হতে পারো, ভাবো -5 হলে এর থেকে তো 5 অবশ্যই বড়, মড মানে কি পজিটিভ ভ্যালুটা, তাহলে এর থেকে আমি বলতেই পারি মড এক্স মাইনাস সিটা বড়। এইবার দেখো 1 নম্বর সমীকরণ আমরা কি নিয়েছিলাম, এই দেখো মড এক্স মাইনাস সি ডেল্টার থেকে ছোট, এটা তো বলেছিলাম আমি। তো তাহলে এখানে কি হবে বলো, এইটা ডেল্টার থেকে ছোট, তাহলে কেমন দেখতে হবে একে অ্যাকচুয়ালি, সব ইকুয়াল সাইন দিয়ে দেবে, এটা ডেল্টার থেকে ছোট, বাই 1 লিখে দাও। এইবার দেখো এই ডেল্টাটা কি একটা খুব ছোট পজিটিভ নাম্বার, এটা এপসাইলনের থেকেও কিন্তু ডেল্টা ছোট, এটা মাথায় রাখবে তোমরা, এপসাইলনের থেকেও ডেল্টা ছোট। এখানে তোমরা লিখেও রাখতে পারো এপসাইলন বি এনি পজিটিভ রিয়েল নাম্বার, ঠিক আছে, পজিটিভ নাম্বার, রিয়েল নাম্বার লেখার দরকার নেই, বা আরবিটারি নাম্বার যা খুশি। ডেল্টাটাও সেম জিনিস, কিন্তু ডেল্টাটা কি জানো তো এপসাইলনের থেকে ছোট, তাহলে এইটা আমি বলতেই পারি, কোথায় গেল তোমার লেস দ্যান কে ডেল্টা, এটা এপসাইলনের থেকে ছোট। কে ডেল্টা মানে তো ডেল্টাটা অবশ্যই এপসাইলনের থেকে বড়, এবার কে এর সাথে সামথিং ডেল্টা গুণ করে আছে মানে এই গোটা জিনিসটা বড়, এবার এটা কি হয়েছে এপসাইলনের থেকে বড় হয়েছে। এবার দেখো তাহলে আমি এইটা যদি প্রমাণ করে ফেললাম মড এফ এক্স মাইনাস মড এফ সি লেস দ্যান এপসাইলন, হোয়েন এবার এইটা 0 গ্রেটার দ্যান মড এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা, এইটা দিয়েই তো প্রমাণ করলাম, তাই না। তাহলে আমি বলতেই পারি এটা একটা কন্টিনিউয়াস, তাহলে আমি লিখে দিতে পারি লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইজিক্যাল টু এফ সি। তোমরা কি গোটা জিনিসটা বুঝতে পেরেছো? না যদি বুঝতে পারো আমাকে কমেন্ট করবে, আমি আরও ক্লিয়ার বোঝানোর চেষ্টা করব তোমাদের। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।